আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিসিএস নিবন্ধন প্রাইমারি যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন আছে, কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জীবনকাল হচ্ছে 1899 থেকে 1976 সাল। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটির প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে রচিত? এই গল্পটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, কারণ এটা হলো 71-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প, এই কারণে। কোন সাহিত্যিক ব্যাঙাসি ছদ্মনামে লিখতেন? ব্যাঙাসি ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কিন্তু ব্যাঙাসি ছদ্মনামে অনেক রচনা করেছেন। এরপরে যদি আমরা যাই পরের প্রশ্নে, তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন? এই অভিবাদন জানিয়েছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। পরের প্রশ্ন আছে, তুর্কি মহিলার ঘোমটা খোলা কার রচনা? তুর্কি মহিলার ঘোমটা খোলা এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? এটা আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন, না পারলে আমরা অবশ্যই জানিয়ে দিব। পরের প্রশ্ন আছে, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশ পায় বিজলি কবিতায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, উদ্ভূত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? কোন চরিত্র, অর্থাৎ কে এই কথাটি বলেছিলেন? এটি বলেছিলেন লাবণ্য। অমিত, লাবণ্য, শোভনলাল কেতকী, এগুলো চারটা কিন্তু চরিত্র গুরুত্বপূর্ণ। প্রশ্ন কিন্তু আসে যে শেষের কবিতা উপন্যাসের নিচের কোনটি শেষের কবিতা উপন্যাসের চরিত্র, অথবা অমিত রায় কোন উপন্যাসের চরিত্র, এরকম প্রশ্ন আসে। পরের প্রশ্ন আছে, গ্রিক ট্র্যাজেডি ইডিপাস এর বাংলা অনুবাদক কে? বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্য নাট্য কোনটি? নৃত্য নাট্য কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চণ্ডালিকা। চণ্ডালিকা হলো নৃত্য নাট্য। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। কে? বুদ্ধদেব বসু। কোন নাটকগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? অপশনগুলোর ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আছে চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী, এই তিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হলো শঙ্খ ঘোষ। এই প্রশ্নটি পড়েছিল ওই সময়কার রিসেন্ট একটা প্রশ্ন, উনি মারা গিয়েছিলেন দেখি প্রশ্নটা আসছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? শাহজাহান কবিতাটি স্থান পেয়েছে বলাকা কাব্যগ্রন্থে। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস কোনটি? চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হলো ঘরে বাইরে। ঘরে বাইরে, এটি একটি রাজনৈতিক উপন্যাস। 50 নম্বর প্রশ্ন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 90% সম্ভাবনা আছে এরকম টাইপের প্রশ্ন পড়ার, খুবই আসে এই প্রশ্নটা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা। অপরাজিত উপন্যাসের লেখক কে? অপরাজিত উপন্যাসের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিত উপন্যাসের লেখক।
রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র আছে? মুসলমান চরিত্র আছে কোন তিনটি গল্পে? ক্ষুদিত পাষাণ, মুকুট এবং শুভা। ক্ষুদিত পাষাণ, মুকুট এবং শুভা, এই তিনটা গল্পে মুসলমান চরিত্র পাওয়া যায়। গায়ত্রী সন্ধ্যা কার রচনা? গায়ত্রী সন্ধ্যা এটি লিখেছেন সেলিনা হোসেন। নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস? আনোয়ারা এটা খুবই বিখ্যাত একটা উপন্যাস, বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। আনোয়ারা এটি সামাজিক উপন্যাস। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতি স্তম্ভ কার লেখা? স্মৃতি স্তম্ভ এটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে? বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চল 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 কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। পর্দা প্রথা নির্ভর হাস্য রসাত্মক গ্রন্থ কোনটি? পর্দা প্রথা নির্ভর হাস্য রসাত্মক গ্রন্থ হলো অবরোধ বাসিনী। নিচের কোনটি শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস? শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস হলো সংসপ্তক। সংসপ্তক। 60 নম্বর আছে, মানুষের ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন প্রমোদ চৌধুরী। পদ্মার পলিদ্বীপ কার রচনা? পদ্মার পলিদ্বীপ এই গ্রন্থটি লিখেছেন আবু ইসহাক। সনেট 50 সনেট 50 কার রচনা? এটা আপনাদের জন্য কুইজ, সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। এটা কিন্তু একদম সহজ একটা প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো রাইফেল রুটি আওরাত। আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। অনল প্রবাহ কাব্য রচনা করেছেন কে? অনল প্রবাহ এই কাব্যটি রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। 65 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম হলো 1971। এই প্রশ্নটা 41 কি 43তম বিসিএসে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন, নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি ইতরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ, এটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের খেয়া পারের তরণী। খেয়া পারের তরণী এই কবিতা থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের মডেল টেস্ট। পরবর্তী মডেল টেস্ট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। একই সাথে আমাদের ফেসবুক পেজ লুমিনাস জব কেয়ার এবং আহমেদ স্বর্গতে ফলো দিয়ে রাখতে পারেন, গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।